গুগল অ্যাডস আমাদের বুঝতে হলে প্রথমে আমাদেরকে যেটা প্রথমে মাথায় নিতে হবে সেটা হচ্ছে এটি কিভাবে সাজানো এবং এতে কিভাবে টাকা খরচ হয়। ঠিক আছে। সো গুগল অ্যাডস এর স্ট্রাকচারে আমরা যেগুলো দেখছি, যে স্ট্রাকচারকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোর তুমি ক্যাম্পেইন। স্ক্রিন শেয়ার দিতে পারো। আলোচনাটা শেষ করে আমরা হ্যাঁ, এবং হোস্ট করা হয়েছে তোমাকে, হ্যাঁ? জি জি। ঠিক আছে। সো এখানে ক্যাম্পেইন, গুগল অ্যাডস এর যে স্ট্রাকচার তিন ভাগে আমরা ভাগ করছি। ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইন লেভেল, তারপরে আছে হচ্ছে আপনার অ্যাড গ্রুপ, এবং তারপরে আছে হচ্ছে অ্যাড। তো আমরা যখন অ্যাড এর ভিতরে যাই, ক্যাম্পেইনের ভিতরে যাই, তখন আমরা ওখানে দেখতে পারি যে আমাদের আছে কি বাজেট, লোকেশন, বিডিং এবং ওভারঅল একটা গোল আমরা হচ্ছে কি ক্যাম্পেইনে দেখতে পাই। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপে কি থাকে ভাই? অ্যাড গ্রুপে থাকে হচ্ছে আপনার কিওয়ার্ড, অ্যাড এবং থিম, যেটা বিভিন্ন সার্ভিসের জন্য আমরা আলাদা আলাদা ভাবে করে থাকি। এবং অ্যাডস, তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডস। অ্যাডসে কি থাকে? অ্যাডসে ভাই সেটা হচ্ছে মেসেজ, যে ইউজার যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় আমরা তাকে কি মেসেজটা দেখাই। এবং এটা হচ্ছে রিসপন্সিভ সার্চ অ্যাডস এর মাধ্যমে আমরা তাকে মেসেজটা দেখাই। তো এই স্ট্রাকচারটা আমাদের বুঝতে হবে। এবং এই স্ট্রাকচারটা যদি আপনি ঠিকঠাক বুঝে যান তাহলে আপনার জন্য সমস্ত ক্যাম্পেইন সহজ হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অকশন সিস্টেম। হ্যাঁ, গুগল হচ্ছে কিভাবে একটা দেখায়। এখানে এখানেও ভাই মনে করেন তিনটা বিষয়ের উপরে এটা কাজ করে। ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে বিড, যেটা আমরা যে বিডিং যেটা করি আর কি, কত আমরা খরচ করতে চাই। অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর। বস কিন্তু কোয়ালিটি স্কোরের বিষয়ে প্রথমে আমাদের একটা ক্যালকুলেশন করেছিল, আমাদের মনে হয় সবার মনে আছে যে কোয়ালিটি স্কোর। অ্যান্ড তিন নাম্বার অ্যাড র্যাঙ্ক। বিড এবং কোয়ালিটি স্কোর দুইটা একত্রিত হয়ে আমাদের অ্যাডটা দেখায়। এবার এই গেল হচ্ছে দুইটা বিষয়। তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড ইন্টেন্ট। কেন এই কিওয়ার্ডে সার্চ করছে মানুষ, কেন এই কিওয়ার্ডে সার্চ করছে, এবং এই কিওয়ার্ড গুলোর ধরন কি, কিওয়ার্ড গুলোর ইন্টেন্ট যে ধরনগুলো আছে সেটা আমরা আহ, চার ভাগে ভাগ করি। হ্যাঁ, যে এই কিওয়ার্ড গুলো কিভাবে কিভাবে কাজ করবে। যেমন প্রথমত যদি আমরা ধরি সেটা হচ্ছে আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ডটা এমন হইতে পারে যে আপনি একটা মোবাইল কিনবেন, তো আপনি সার্চ দিচ্ছেন কি যে বাই iPhone 17 বা iPhone 16। এটা খুব ভালো একটা হাই কনভার্টিং কিওয়ার্ড। হ্যাঁ। দ্বিতীয় যে কিওয়ার্ডের ইন্টেন্ট আছে এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। হ্যাঁ, কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে এমন যে মানুষ কিনতে চায় কিন্তু একটু তুলনা করবে, যেমন বেস্ট আইফোন প্রাইস, iPhone 15 প্রাইস, তুলনা করছে কোনো কিছুর সাথে। এবং তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইনফরমেশনাল, যেই কিওয়ার্ডটা আর কি, যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ iPhone 15, হোয়াটস দ্য হোয়াটস দ্য প্রাইস অফ iPhone 16 অর ব্যাটারি লাইফ। লাইক লাইক ওরা হচ্ছে কি করছে, এটা অ্যাওয়ারনেস করছে যে আমরা যখন এত টাকা দিয়ে একটা ফোন কিনবো এটার আসলে ব্যাটারি হেলথ আমাদের সবার কম বেশি মাথায় আসে, যে আইফোন কেনার পরে আমাদের যেই ইয়েটা আছে আর কি, ফোনটা আছে, এটা চার্জ ব্যাকআপ কেমন দেবে। অ্যান্ড দেন চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড, কিওয়ার্ড ইন্টেন্ট। এবং এটা হচ্ছে মানুষ যখন খোঁজে আর কি, যে অ্যাপেল স্টোর ইন ঢাকা, আর অ্যাপেল স্টোর ইন কুষ্টিয়া, আর অ্যাপেল স্টোর ইন চিটাগাং। এই কিওয়ার্ড ইন্টেন্ট গুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যখন আমরা একটা সার্চ ক্যাম্পেইন রান করব। এবং কিওয়ার্ড ইন্টেন্ট যদি আপনি ঠিকঠাক ভাবে বুঝতে পারেন তাহলে আপনার সিপিএ, কস্ট পার অ্যাকশন যেটা আছে, এটা কিন্তু কমে আসবে। এবং যদি এটা আপনি একটু হালকা এদিক ওদিক করে ফেলেন, দেখা যাচ্ছে আপনি কমার্শিয়ালের ভিতরে আপনি হচ্ছে ইনফরমেশনাল দিয়ে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি হয় যে আপনার ওই সিপিএটা যেটা আছে এটা বাইরে যায়। অ্যান্ড দেন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কোন বিষয়গুলো নিয়ে আহ, কোন কোন টুলস গুলো ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা এখন পর্যন্ত আমাদের টিম আর কি এখন পর্যন্ত যেটা করছে সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করছে। তারা কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ড প্ল্যানার অনেকেই করে থাকে কি, ক্লায়েন্ট আপনাদের রিকমেন্ড করতে পারে যে আপনার অ্যাশরেপ ইউজ করতে পারেন, অথবা সেমরাশ বা স্পাইফু, অথবা গুগল ট্রেন্ড। অথবা দেখা যাচ্ছে ক্লায়েন্ট যদি একটু এসিও সম্পর্কে তার ভালো ধারণা থাকে তখন তারা বলতে পারে এমন
যে আমার তো সার্চ কনসোল আছে, এখানে এক্সিস্টিং বেশ কিছু ডাটা আছে, তো আমার ওয়েবসাইটের ভিতরে এই কিওয়ার্ড গুলো সার্চ কনসোলে বেশ ভালো সার্চ ভলিউম আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। সো আমরা সেখান থেকেও যদি এক্সিস্টিং ডাটা থাকে, তো আমরা সেখান থেকে কিছু কিওয়ার্ড নিতে পারি। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে টেকনিক্যাল যে বিষয়গুলো, যে যখন আমরা ক্যাম্পেইন রান করব, তো আমাদের কম্পিটিটর যারা আছে তাদের গুলো নিয়ে, ওয়েবসাইট গুলো নিয়ে আমরা একটু রিসার্চ করব, যে আমাদের তারা আসলে কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করছে। দেন আমরা কিছু লং টেল কিওয়ার্ড ব্যবহার করব। দেন ওই কিওয়ার্ড গুলোর উপরে আমরা একটা ম্যাচ টাইপ অপটিমাইজেশন করব। এবং সর্বশেষ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ কিওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে নেগেটিভ কিওয়ার্ড কিন্তু হচ্ছে আপনার ওই বাজেটটা বাঁচানোর জন্য সব থেকে সুপার একটা পাওয়ার বা সুপার সুপার একটা ওয়ে, যে নেগেটিভ কিওয়ার্ডটা আপনি কিভাবে অপটিমাইজেশন করবেন। এবং নেগেটিভ কিওয়ার্ডের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপ্রয়োজনীয় যে ক্লিকগুলো আছে এগুলো আসবে না। দেন আপনার বাজেটটা একটু কমাই দিবে, মানে বাজেটটা বাঁচাই দিবে আর কি। দেন সিটিআর বাড়াবে। দেন কোয়ালিটি স্কোরটাও একটু উন্নত করবে আর কি। তারপরে যাব হচ্ছে আমরা আহ, যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে ম্যাচ টাইপস, মানে কিওয়ার্ডের যে ম্যাচ টাইপস গুলো আছে। যে আমরা সবাই কম বেশি জানি যে কিওয়ার্ডের ম্যাচ টাইপস হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। তো ব্রড ম্যাচটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে গুগল রিলেটেড যে ট্রেন্ডস গুলো আছে এগুলো একটু বাজেট বেশি রাখে আর কি। সবসময় বাজেট, যদি আপনি ব্রড ম্যাচে কেউ ক্যাম্পেইন রান করেন, দেখা যাচ্ছে আপনার বাজেটটা তারা একটু বেশি নিয়ে নেয়। গুগল ওই ইয়ে করে আপনার ওই রিলেভেন্ট কিছু ট্রাফিক আনে ওই কিওয়ার্ডের উপরে ক্লিক করেন। সো যার কারণে আপনার বাজেটটা বেড়ে যায়। সো এইখানে সব থেকে বেস্ট হয়ে হচ্ছে যদি আপনি স্মার্ট ক্যাম্পেইন না করেন, তাহলে আপনি হচ্ছে ব্রড ম্যাচটা অ্যাভয়েড করবেন। অ্যান্ড দেন ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ তো আমরা কম বেশি সবাই জানি, এরা হচ্ছে একটা ব্যালেন্স করে আর কি। ব্যালেন্স করে বলতে শব্দের অর্থ আর কি আপনার ঠিক রাখে, আপনাকে সার্চের রেজাল্টটা দেখায়। অ্যান্ড দেন কোনটা আছে আমাদের এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচটা হচ্ছে সব থেকে নিখুঁত একটা উপায়, যে হাই কন্ট্রোল, আপনি একটা কিওয়ার্ডকে সব থেকে বেশি হাইলি ভাবে ওকে কন্ট্রোল করছেন। সো এটা যদি আমরা যখন ক্যাম্পেইন যখন শুরু করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ এবং ফ্রেজ ম্যাচের একটা কম্বিনেশন, সুন্দর একটা কম্বিনেশন রাখবো। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে আমাদের, সেটা হচ্ছে যে অ্যাড কপিরাইটিং দ্যাট কনভার্ট। আমাদের অ্যাড কপিরাইটিং যখন আমরা লিখবো, তখন এর বেশ কিছু ফর্মুলা আছে। এবং এই কিছু সাইকোলজি আপনাকে বুঝতে হবে, যে এটার জন্য যে কোন কোন হেডলাইন গুলো আমাদেরকে রাখতে হবে। এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যদি সার্ভিস, যদি প্রবলেম সলিউশন থাকে, তো সেক্ষেত্রে আমরা কিছু প্রবলেম সলিউশন হেডলাইন আমরা অ্যাড করব। দেন কিওয়ার্ড ইন হেডলাইন, এটা খুব গুরুত্বপূর্ণ, কিছু কিওয়ার্ড আমরা হেডলাইনের ভিতরে রাখতে পারি। দেন স্ট্রং সিপিএ, সিটিএ যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমরা রাখতে পারি। দেন আপনার যদি অফার থাকে তাহলে সেগুলো আপনি পয়েন্ট আউট করতে পারেন। দেন ট্রাস্ট এলিমেন্টের যে বিষয়টা, যে যেমন ফাস্ট শিপিং বা ফ্রি কনসাল্টিং। ফ্রি কনসাল্টিংটাই আমাদের জন্য ব্যবহার করা উচিত, কারণ আজকে আমরা সার্চ ক্যাম্পেইন করছি এবং এটা হবে সম্পূর্ণ একটা লিড জেনারেশন ক্যাম্পেইনের উপরে। তারপরে হচ্ছে আমাদের স- যেটার উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি ল্যান্ডিং পেজে যদি ঠিকঠাক ভাবে ইনফরমেশন না দেখাইতে পারি, যেটা আমরা প্রথম ক্লাস থেকে জানি আসছি, যে একটা সুন্দর ল্যান্ডিং পেজ আমাদের থাকতে হবে, সার্ভিস গুলো আলাদা আলাদা করতে হবে। তো একটা ল্যান্ডিং পেজে আসলে কি কি থাকা উচিত? ফার্স্ট অফ অল, ক্লিয়ার হেডলাইন, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন বেনিফিট বিল্ডেড পয়েন্ট। দেন তারপরে স্ট্রং সিটিএটা থাকা দরকার। অ্যান্ড দেন ট্রাস্ট ইন্টারাকশন থাকা দরকার। দেন ফাস্ট লোডিং, ম্যাচিং কন্টেন্ট উইথ অ্যাড। দেন মোবাইল ফ্রেন্ডলি। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিং এর উপরে আরো ক্লাস আছে, এবং কনভার্সন ট্র্যাকিং এর আলাদা কোর্সই আছে আমাদের। আর গুগল অ্যাডস এর জন্য কনভার্সন ট্র্যাকিং খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট কনভার্সন ট্র্যাকিং কেউ গুগল অ্যাডস পাবলিশ করে দিবেন না, কারণ ডেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা হচ্ছে ডিরেক্ট একটা
প্রজেক্টে যাচ্ছি। গ্লাস সিটি K9, আজকের আমাদের ক্যাম্পেইনটা হবে হচ্ছে গ্লাস সিটি K9। এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ওয়েবসাইটটা আমরা দীর্ঘ 5 বছর ধরে এই ওয়েবসাইটের সাথে কাজ স্ক্রিন করতেছি। দেখা যাচ্ছে না, তার দেখা যাচ্ছে না ভাই স্ক্রিন। স্ক্রিনটা শেয়ার করেন। জাস্ট মিনিট, সরি। দেখতে পারছেন, রাইট? জি স্যার। সবাই স্ক্রিন দেখতে পান? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, গ্লাস সিটি K9। তো গ্লাস সিটি K9 হচ্ছে, এরা ইউএস বেসড একটা সার্ভিস প্রোভাইডার, যারা হচ্ছে এই যে পাপি, বা বাংলায় বলতে গেলে যেগুলো ছোট বড় কুকুর যেগুলো আছে না, এগুলোকে এরা হচ্ছে ট্রেন করায়। এবং এগুলোর যদি তারা, কেউ দেখা যাচ্ছে কোনো ফ্যামিলি একটু বাইরে ঘুরতে যাবে, তো তাদের কাছে এগুলো হচ্ছে তাদের বোর্ডিং এ রেখে যায়। তো এর জন্য তারা একটা পারিশ্রমিক নিয়ে তারা হচ্ছে এই এগুলো ট্রেন করে এবং রেখে দেয়। সো এদের যে মেইন যেই বিষয় সেটা হচ্ছে এখানে ফোন কল লিড, যে গোলটা কনভার্সন গোল, সেটা হবে ফোন কল লিড এবং লিড ফ্রম সাবমিশন। আমরা যদি ওয়েবসাইটে যাই, ওকে, সো এখানে দেখেন তাদের যে সার্ভিসগুলো আছে তার ভিতরে আছে হচ্ছে ডগ ট্রেনিং, ডগ বোর্ডিং অ্যান্ড ট্রেন, অবেনিয়েন্স ডগ, ডগ বিহেভিয়ার মডিফিকেশন, দেন পাপি ট্রেনিং। এই সার্ভিসগুলোই তাদের মেন সার্ভিস, এবং এটা নতুন আসছে এই সার্ভিসটা। এটা তারা এখনো ল্যান্ডিং পেজটা সম্পূর্ণভাবে রেডি করতে পারে নাই। এবং আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে ফোন কল। এটা আমরা, যে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে এটা কল যাবে আর কি, এই নাম্বারটাতে ক্লিক করে তাহলে একটা কল যাবে। সো এর জন্য আমরা ক্লায়েন্টকে যেটা অফার করছিলাম, যে প্রথমে আমাদের এই যে সার্ভিসটা দিচ্ছে এটার মডিউলসটা আমাদেরকে বুঝতে হবে যে এরা আসলে কি সার্ভিস দিচ্ছে। এবং ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করবো কি একটা শিট, যে আমি ক্যাম্পেইন স্ট্রাকচার প্ল্যানটা বানানো হয়েছে আমাদের, যে এই প্ল্যানটা আমরা ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে হবে। দেন ক্লায়েন্ট যখন বলবে যে না এটা সবকিছু ঠিক আছে, দেন আমরা ক্যাম্পেইনে যাব। আমরা আপনাদেরকে প্ল্যানটা দেখাই, যে প্ল্যানটা মূলত কিভাবে কাজ করে আর কি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। সরি, ল্যান্ডিং পেজটা আগে দেখি আমরা, যে একটা ল্যান্ডিং পেজের ধরনটা আসলে কেমন হওয়া উচিত, কোন কোন বিষয়গুলো এখানে ফোকাস দেওয়া দরকার। সো এখানে আমরা তিনটা পেজ, আলাদা আলাদা তিনটা পেজ বানাইছি। কল বাটন আছে এখানে, দেন আমাদের হচ্ছে যেই ফ্রি কনসালটেন্টের বিষয়টা আছে, দেন সেকেন্ড আমরা যেটা ব্যবহার করছি সার্ভিস এরিয়া, কোন কোন এরিয়াতে আমরা সার্ভিস প্রোভাইড করছি, তার প্রসেস, কিভাবে ডগগুলোকে ট্রেন করা হয়, তার আমাদের রিভিউ গুলো আমরা উল্লেখ করছি যে এখানে এতগুলো রিভিউ আছে, এন্ড দেন ফুল সার্ভিস লিস্ট, যে আমরা কোন কোন সার্ভিসের উপরে ক্যাম্পেইনটা রান করব। দেন সেকেন্ড যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি প্ল্যান, যে আমরা যখন ক্লায়েন্টকে বলি যে না তোমার ক্যাম্পেইনটা আমি করে দিতে পারবো, তো সেই ক্ষেত্রে আমাদের তো অবশ্যই একটা স্ট্র্যাটেজি প্ল্যান ক্লায়েন্টকে দেখানো লাগবে, যে এই এই বিষয়গুলোর উপরে আমরা ফোকাস দিব। সো এর উপরে ভিত্তি করে, সম্পূর্ণ ওয়েবসাইটের উপরে ভিত্তি করে আমরা কি করছি, এই প্ল্যানটা বানাইছি, যে গুগল এর স্ট্র্যাটেজি প্ল্যান ফর গ্লাস সিটি K9। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, রাইট? জি জি ভাইয়া দেখতে দেখতে। পাচ্ছি। সো এইটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক, দেন সার্ভিস, আমরা কি ধরনের ক্যাম্পেইন রান করব, দেন ক্যাম্পেইনের রোড ম্যাপ আছে এখানে, একটু ছোট করতে হবে। ক্যাম্পেইনের রোড ম্যাপ, দেন আমাদের টার্গেট লোকেশন, তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড স্ট্র্যাটেজি, দেন অ্যাড কপিগুলো আসলে কেমন হবে এগুলো ক্লায়েন্টকে আমরা দেখাইছি, যে আমরা এই এই ধরনের অ্যাড কপিগুলো রাখবো। দেন ক্যাম্পেইনের একটা এবি টেস্টিং অপশন রাখবো,
যে এই এবি টেস্ট গুলো আমরা করবো ক্যাম্পেইনের ভিতরে, প্রথম 7 দিন এই ক্যাম্পেইনটা চালাবো, দেন পরের 7 দিন আমরা আরেকটা ডেটা গুলো কিছু কালেক্ট করার পরে আমরা ম্যাচ টাইপটা আবার চেঞ্জ করবো এবং আরেকটা নতুন ক্যাম্পেইন সাজাবো। দেন অ্যাড এক্সটেনশন, কম বেশি সবাই দেখছেন যে অ্যাড এক্সটেনশন গুলো আসলে কেমন হওয়া উচিত। আমাদের স্পেসিফিক পেজের উপরে আমরা অ্যাড এক্সটেনশন বানাবো। দেন কল আউট এক্সটেনশন আছে, দেন কল এক্সটেনশন, লোকেশন এক্সটেনশন, অ্যান্ড দেন কনভার্সন ট্র্যাকিং। তারপরে আছে হচ্ছে আমাদের বিডিং স্ট্র্যাটেজি। গুগল অ্যাডস এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যদি একজন পিপিসি স্পেশালিস্ট হতে চান, আপনাকে আহ, কখন কোন বিডিংটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, আপনি যদি এই বিষয়টা বুঝতে পারেন না, তাহলে মনে করেন আপনার গুগল অ্যাডস এর অনেক কিছু আপনি কাভার করে ফেলছেন। যে আপনাকে জাস্ট বুঝতে হবে যে কোন সময় কোন বিডিংটা ব্যবহার করতে হবে। এটা খুব বড় একটা মন্ত্র। যখন আপনি এই বিডিংটা বুঝে যাবেন, তখন আপনার জন্য খুব সহজ হবে এই বিষয়টা, বিডিং এর বিষয়টা, ক্যাম্পেইনের বিষয়টা। অ্যান্ড দেন রিটার্গেটিংটা আমরা পরে করব, আজকে শুধু ক্যাম্পেইনটা আমরা সেট আপ করবো। দেন এবি টেস্টিংও আমরা পরে করব। বাজেটটা সবসময় ডিপেন্ড করে আমরা ক্লায়েন্ট আমাদেরকে কত বাজেট দিচ্ছে। দেখাচ্ছে ক্লায়েন্ট আমাদের মাঝে মাঝে করে কি যে বাজেট দিয়ে দেয় পার ডে $100। সো আমরা যদি প্রথমেই $100 ব্যবহার করি, এখানে আমাদের বেশ কিছু সমস্যা হইতে পারে। কারণ গুগল ক্যালকুলেশন করবে আমাদের একটা ফরকাস্ট রেজাল্টের উপরে, যে গুগল ক্যালকুলেশন করবে যে এই বাজেটটা যখন দিচ্ছি, তখন ওই হায়ার সিপিসি গুলোই আমাদের, ওই ক্লিক গুলোই আমাদের ক্যাম্পেইনে আসবে। তখন কি হয় যে আমাদের ক্যাম্পেইনের কস্ট বেড়ে যায়, এভারেজ সিপিএটা অনেক বেড়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যদি বাজেট $100 থাকে, তারপর আমরা একটা ছোট বাজেট দিয়ে শুরু করবো, যেমন $30 বা $40 দিয়ে শুরু করবো। অ্যান্ড দেন লাইক যখন আমরা কিছু রেজাল্ট আমরা পেয়ে যাবো, যে আমরা কিছু কনভার্সন পাচ্ছি, $30 ভিতরে আমরা কনভার্সন পাচ্ছি, তখন আমরা বাজেটটা ইনক্রিজ করবো। দেখছি 5 থেকে 10টা কনভার্সন এক উইকে আমরা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা পরের পরের উইকে যদি আমরা একটু বাজেটটা বাড়াই, দেখা যাচ্ছে ওখান থেকে কিছু বাড়াইলাম, 10% বাড়াই দিলাম, $30 সেখানে আমরা আরো $20 বাড়াই দিলাম, $50 করে দিলাম। তো সেখানে সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের রেজাল্ট আরো বেশি আসার সম্ভাবনা সম্ভাবনা থাকবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে, আমরা এন্ড অফ দ্য মান্থ অথবা 15 থেকে 20 দিন পরে আগের যে অডিয়েন্স গুলো আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে ট্র্যাক করছি, এর মাধ্যমে আমরা একটা পারফরমেন্স ম্যাক্স করব। যে ওই অডিয়েন্স গুলোকে আমরা আবার টার্গেট করব, যারা আসলে আমাদের ক্যাম্পেইনে ক্লিক করছে কিন্তু কোনো অ্যাকশন নেই নাই। So, এটা হবে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে। এখন আমরা যাব হচ্ছে আমাদের কিওয়ার্ডের যে প্ল্যানগুলো আমরা করি, সেগুলো আসলে কিভাবে করছি। ফার্স্ট অফ অল যেটা আমরা করছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছি, যে এই রিলেটেড কিওয়ার্ড আমরা যে ক্যাম্পেইনটা আজকে করব সেটা হচ্ছে হোম পেজের উপরে ভিত্তি করে, ঠিক আছে। এই যে হোম পেজটা আছে, এই হোম পেজের উপর ভিত্তি করে আমরা একটা ক্যাম্পেইন করব। এবং এইখানে কিন্তু সবগুলো সার্ভিসেরই সুন্দরভাবে একটা আলোচনা দেওয়া আছে যে কি কি সার্ভিস তারা দিচ্ছে। ডগ ট্রেনিং, পাপি ট্রেনিং, ডগ বোর্ডিং এন্ড ট্রেনিং, এই কিছু কিওয়ার্ড আমরা সবগুলো একত্রিত করে আমরা একটা ক্যাম্পেইন করব। কিন্তু আমরা, এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না, বেস্ট প্র্যাকটিস হচ্ছে সার্ভিস ওয়াইজ। ডগ ট্রেনিং, ডগ বোর্ডিং, ডগ ট্রেনিং একটা জিনিস, ডগ বোর্ডিং একটা জিনিস। সো আমরা সার্ভিসের উপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা ইন্টেন্ট সাজাবো, আলাদা 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 অ্যাড গ্রুপ সাজাবো। সো আমরা যেটা প্রথমে করবো সেটা হচ্ছে এই রিলেটেড কিছু অডিয়েন্স প্রথমে জেনারেট করে নেবো, অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে ক্যাম্পেইনে। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি জি স্যার। জি। ওকে, এই কিওয়ার্ড গুলো যখন রিসার্চ করা হয়, আপনারা দেখছেন যে এখানে আমরা কি ব্যবহার করছি, যে মান্থলি অ্যাভারেজ সার্চ কেমন, দেন এটা কি বাড়ছে নাকি কমছে।
দেন কম্পিটিটর কেমন এখানে, কম্পিটিশন এই কিওয়ার্ড গুলোতে হাই লো সবগুলো আমরা মিক্স করছি। দেন এভারেজ, সব থেকে লোয়ার ক্লিকে কেমন খরচ আসতে পারে এবং সব থেকে হায়ার ক্লিকে আমাদের কেমন খরচ আসতে পারে, সবগুলো এক জায়গায় করে আমরা একটা কি করছি, এভারেজ একটা সিপিসি এখানে হিসাব করছি। যে এটা আমাদের হতে পারে 1.27 থেকে 9.15 পর্যন্ত, হ্যাঁ 9.15 পর্যন্ত হইতে পারে। তো টোটাল আমাদের খরচ হবে $100, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড দেন আমরা কি করছি, ক্যাম্পেইনের যে ফুল যে বিষয়টা আমরা কিন্তু এখানে সাজাইছি, এটা কিন্তু আবার আমরা ক্লায়েন্টের কাছে দিই, ঠিক আছে? যখন আমরা একটা ক্যাম্পেইন সাজাবো বা ক্যাম্পেইনের হেডলাইন, ডেসক্রিপশন বা কিওয়ার্ড রিসার্চ করব, এগুলো ক্লায়েন্টকে আমরা দিয়ে থাকি যে এই জিনিসগুলো দেখো, আমি তোমার ওয়েবসাইটের জন্য এগুলো আমরা রিসার্চ করছি এবং এগুলো লিখছি, তুমি দেখো যে এটা সম্পূর্ণ তোমার ওয়েবসাইটের সাথে মিল আছে কিনা। তো তখন ক্লায়েন্ট এটা দেখে, দেখার পরে ওরা আমাদেরকে পারমিশন দেয় যে হ্যাঁ এটা আমাদের সাইটের জন্য পারফেক্ট আছে, বা আমরা যে রিলেটেড সার্ভিসগুলো এখানে প্রোভাইড করি সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো তখন আমরা কি করি, এই এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা ক্যাম্পেইন সাজাই। অ্যাজ লাইক দেখেন যে পিএল ইউআরএল যেটা আছে, আমাদের হোম পেজটা হবে মেইন পেজ, আমাদের ল্যান্ডিং পেজটা হবে মেইন যে হোম পেজটা আছে এটাই। অ্যান্ড দেন গোল হবে লিড, ডিসপ্লে পার্ট থাকবে আমাদের, দেন লোকেশন ইউনাইটেড স্টেটস টলেডো, ল্যাঙ্গুয়েজ এর বিষয় ইউনাইটেড আমেরিকাতে সবই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেন কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশনের জন্য আমরা যেগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে ফোন নাম্বার। দেন ডেইলি বাজেট, এটা ক্লায়েন্টের উপরে। দেন কল টু অ্যাকশন, এই তারপরে হচ্ছে আমাদের যেই কিওয়ার্ড গুলো আমরা এখানে রিসার্চ করছি, জাস্ট কাজগুলো একটু শর্টকাট করার জন্য আমরা যেটা করছি এইখানে অ্যাড করে দিছি। এবং এর উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই হেডলাইন গুলো, যেগুলো আপনাদেরকে বলছিলাম আগে, যে হেডলাইনের বিষয়টা আমাদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। যে হেডলাইন আপনার অ্যাডস এর 50% কাভার করবে, আপনার পজিশন কাভার করবে হচ্ছে হেডলাইনে, যে কিওয়ার্ড ইন হেডলাইন, তারপরে স্ট্রং সিটিএ যেটা আছে, অফার যদি থাকে সেগুলো আপনি দিতে পারেন। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের চারটা যে ডিসক্রিপশন আমরা গুগল অ্যাডস এর ভিতরে ব্যবহার করি এটা অ্যাজ এ সার্চ ক্যাম্পেইন হিসাবে, সেগুলো এই ডেসক্রিপশন গুলো আমরা ব্যবহার করবো। দেন কল আউট এক্সটেনশন আমরা কয়টা সাজাইছি, 1 2 3 4 5 6, এই ছয়টা হচ্ছে আমাদের কল আউট এক্সটেনশন। অ্যান্ড দেন সাইট লিঙ্ক এক্সটেনশন, অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে। দেন এখানে হচ্ছে ডগ ট্রেনিং সার্ভিসটা আমরা সাইট লিঙ্ক এক্সটেনশনে রাখছি। অ্যান্ড দেন ডগ বোর্ডিং অ্যান্ড ট্রেনিং, এটাও আমরা সাইট লিঙ্ক এক্সটেনশনে রাখছি। অ্যান্ড দেন ডগ অ্যাওয়ারনেস ট্রেনিং, দেন ডগ বিহেভিয়ার মডিফিকেশন, দেন পাপি ট্রেনিং ক্লাসেস, সবকিছু। তারপরে স্ট্রাকচার, ওকে, তারপরে হচ্ছে এটা কি লোকেশন, আমাদের যে গুগল বিজনেস প্রোফাইলটা আছে এই গুগল বিজনেস প্রোফাইলটাও আমরা এখানে রাখছি, যে আমরা ক্যাম্পেইনের সাথে এটা ইনক্লুড করে দেব, যাতে করে একই সময় যখন কেউ আমাদের সার্চ ক্যাম্পেইনটা দেখবে তখন তারা গুগল বিজনেস প্রোফাইলটাও দেখতে পাবে, এবং চাইলে গুগল অ্যাডস থেকেও তারা কন্ট্যাক্ট করতে পারে, চাইলে গুগল গুগল বিজনেস প্রোফাইল থেকেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত সব ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে কি বুঝতে? না ভাইয়া, সমস্যা নাই। না ভাইয়া, এ পর্যন্ত বোঝা গেছে। ওকে, পরবর্তী স্টেপ হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন যাচ্ছি, এবার আমরা সরাসরি একটা নতুন একটা ক্যাম্পেইন সেট আপ করবো। আপনারা সবাই জানেন যে নিউ ক্যাম্পেইন, দেন আমাদের যেই ক্যাম্পেইন অবজেক্ট থাকবে সেটা হচ্ছে লিড, গোল বাই ডিফল্ট, কারণ আমরা কনভার্সন ট্র্যাকিং আগেই সেট আপ করছি। দেন আমাদের যেই কিওয়ার্ড ক্যাম্পেইন টাইপ থাকবে সেটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। কন্টিনিউ, আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, লিড গ্লাস সিটি K9
স্টার্ট নিউ। আচ্ছা ভাইয়া, ওইখানে কি কিছু সিলেক্ট করতে হবে না, যেমন ওয়েবসাইট ভিজিট অথবা লিড ফর্ম সাবমিশন? আমরা বেডিং এর সিটি ওইটা সেট আপ করবো, ওই সেকশনটাতে আমরা যাব, যে আমাদের মেইন ফোকাসটা আসলে কোথায় থাকবে। এবং এইখানে আমরা যেটা করব, বিডিংটা, আপনাদেরকে বলছিলাম যে বিডিং এর বিষয়টা আমাদের সবসময় একটু আলাদাভাবে নজরদারিতে রাখতে হবে, যে বিডিং আমরা কোন সময় কোন বিডিংটা ব্যবহার করব। পিপিসি ক্যাম্পেইনের জন্য আপনারা সবসময় কম বেশি চেষ্টা করবেন ম্যাক্সিমাইজ কনভার্সনটা রাখার জন্য। এবং যদি একদমই নিউ বিজনেস হয়, যদি কোনো প্রিভিয়াস ডেটা না থাকে বা আগে থেকে কোনোদিন ক্যাম্পেইন চালায় নাই, সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাইজ ক্লিকটা ব্যবহার করবেন। বাট কিছুদিন পরে সেটা আবার কিন্তু আপনি চেঞ্জ করে দেবেন, যে ম্যাক্সিমাইজ ক্লিক থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন করে দেবেন। সো এই যে বিজনেস, ড্রপ ট্রেনিং যে বিজনেস, এটা হচ্ছে দীর্ঘদিন যাবত চলে আসছে, এবং এই ক্যাম্পেইন চলছে 2015 সাল থেকে। সো আমরা হচ্ছে যেহেতু আমাদের প্রিভিয়াস ডেটা আছে, আমরা চাইলে এখানে কস্ট পার অ্যাকশনটা রাখতে পারি, টার্গেট যে সিপিএ। সো আমরা সিপিএটা রাখছি না, আমরা গুগলকে রিকমেন্ড করবো যে গুগল, আমার $30 প্রত্যেক দিন বাজেট, এই $30কে আমাকে ম্যাক্সিমাইজ রেজাল্টটা দাও। সো দেন নেক্সট আমাদের নেটওয়ার্কের যে বিষয়, সেটা হচ্ছে এই যে ডিসপ্লে নেটওয়ার্ক যেটা আছে, এইটা যদি আমরা অন করে দিই, এখানে ইরিলিভেন্ট অনেক ক্লিক আসে এবং এটার কস্ট অনেক বাড়ায় দেয়। তো আমরা সবসময় চেষ্টা করবো যে এই যে বিষয়টা আছে এটা একটু ইগনোর করব। দেন আমরা টার্গেট লোকেশনটা নেব। টলেডো, 20 মাইল। এটা হচ্ছে আমাদের টার্গেট লোকেশন, যে তারা এটি টলেডো এরিয়ার ভিতরে, তারা হচ্ছে 20 মাইলের ভিতরে এই সার্ভিসটা প্রোভাইড করে। এদের আরেকটা লোকেশন আছে, মেবি ফেনলি লোকেশন, ইয়া ফেনলি, ফ্রেন্ডলি 20 মাইল। এই যে এটা হচ্ছে তাদের সাব ব্রাঞ্চ আর কি, পাশাপাশি এই দুইটা। তারপরে আমরা যেটা করব, যে লোকেশনে যাওয়ার পরে এই যে সেকেন্ড অপশন আছে, পিপুল ইন অর রেগুলার ইন অর ইনক্লুড লোকেশন। কারণ আমরা যারা ইন্টারেস্টেড আমাদের সার্ভিসের প্রতি, তারা আমাদের অ্যাড দেখবে না, যারা আসলে রেগুলার এবং ইন্টারেস্টেড তারা এই এই ক্যাম্পেইনটা দেখতে পাবে। এবং টার্গেট লোকেশন যেটা থাকবে সেটা হচ্ছে, সরি, টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা ইংলিশে থাকবে। তারপর হচ্ছে যাব আমরা অডিয়েন্স সিগনালে। অডিয়েন্স সেগমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোন রিলেটেড অডিয়েন্স চাচ্ছেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, মেইন যে কিওয়ার্ড আপনি ওয়েবসাইট থেকে একটা নিতে পারেন, যে ডগ ট্রেনিং সার্ভিস, ডগ ট্রেনিং সার্চ। কারা হইতে পারে এগুলো, একটু বলেন তো দেখি। ডগ লাভার, পেট লাভার। তারপর ওই নিচে ভাই একটা ছিল পেট কন্ট্রোল সার্ভিস। পেড পেট কন্ট্রোল সার্ভিস। সাপ্লায়ার হতে পারে, পেট ফুড। হ্যাঁ, ইন মার্কেট অডিয়েন্স, আপনি ভালো করছেন, ভালো প্র্যাকটিস ছিল আপনার। আর এটা হচ্ছে পেস্ট কন্ট্রোল, হ্যাঁ পেট না। পেস্ট কন্ট্রোল হচ্ছে যে আপনার পোকামাকড় মারে না, জি। ওইগুলো। আমাদের দেশে অবশ্য পোকামাকড় মারার জন্য মানুষ ভাড়া করা লাগে না, আমরা নিজেরাই পারি। আমরা প্রিভিয়াস কিছু ডেটা এখানে ব্যবহার করব।
প্রিভিয়াস ডেটা ইউজ করার জন্য আপনার এখানে জাস্ট ম্যানুয়ালি সার্চ দিবেন যে গুগল অ্যাডস। আপনার যদি ট্র্যাকিং ঠিকঠাক থাকে না, আপনার এই যে নিচে দেখতে পাবেন যে এতদিন পর্যন্ত আপনার গুগলে যত ভিজিটর আছে সবগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। অল ভিজিটর গুগল অ্যাডস, অল কনভার্ট, অল ভিজিটর, অল। আর এটা কি অটোমেটিক অ্যাডসে না তৈরি করা? এটা তৈরি করতে হবে আপনাদেরকে। এই যে নিউ সেগমেন্ট আছে না, জি স্যার। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনার কোন রিলেটেড অডিয়েন্সের জন্য আপনি যদি নতুন ক্যাম্পেইন বানাই থাকেন, তাহলে আলাদা একটা কাস্টমার লিস্ট করে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। এবং এটার জন্য অবশ্যই আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা প্রপার করতে হবে, কারণ প্রপার ডেটাটা আপনার কাছে থাকতে হবে, দেন আপনি ক্যাম্পেইন এই প্রসেসটাতে আগাতে পারবেন। মানে আগে প্রিভিয়াস কিছু ডেটা থাকতে হবে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ডেটা তো যখন আমাকে ক্লায়েন্ট নতুন একটা অ্যাকাউন্ট দেবে তাহলে আমি কেমনে করবো? তখন তো আপনি এটা করতে পারবেন না, কারণ তখন আপনার কাছে এই অপশনটা থাকবে না। তখন আপনি শুধু ইন মার্কেট অডিয়েন্স, অ্যাফিনিটি এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন, যে আপনি কাদেরকে টার্গেট করছেন। এবং অবজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে রিকমেন্ডেশন। কারণ আপনি গুগলকে কিওয়ার্ড দিচ্ছেন, আপনি গুগলকে আইডিয়া দিচ্ছেন, এবং গুগলের যে মেশিন লার্নিং আছে এটা অনেক উন্নত ভাই। আপনি যখন কিওয়ার্ড একটা ব্রড ম্যাসে রেখে দিবেন, গুগল আপনাকে ওই রিলেটেড অডিয়েন্সই দিবে। এবং যখন আপনার দেখবেন যে না ওই রিলেটেড বাদে আসতেছে, ওই ধরনের কিওয়ার্ডে আপনার আপনার সার্চ আসতেছে না, তখন ওই যে নেগেটিভ কিওয়ার্ডের যে বিষয়গুলো সেগুলো একটু অ্যাড করবেন। হ্যাঁ, তাহলে এটা কনভার্সন ট্র্যাকিং করার পরেই আসবে। এক্স্যাক্টলি। আপনি চাইলে আলাদাভাবে এটা করতে পারবেন, তবে কনভার্সন ট্র্যাকিং করার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রপার ডেটাটা আপনি এখানে দেখতে পাবেন। দেন ভাই অডিয়েন্স। সার্চ সার্চ এটা কি আপনার ওই যে মানে এই অডিয়েন্স সেগমেন্টটা মানে করতে হয় ডিসপ্লে, জি জি। মানে যে অডিয়েন্স সেগমেন্টটা এটা কি সার্চ এটা করতে হয় নাকি ডিসপ্লে এটা আমরা এটা করি? আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে এই যে আমরা যে এই এখন এই যে সমস্ত কথার আনসার পাবেন, আচ্ছা আপনি আচ্ছা ঠিক চুপ আছে। করে শুধু দেখে যান। জি জি জি। অ্যান্ড দেন এআই ম্যাক্স, এটা এখন বেটা ভার্সনে আছে, আমরা এআই ম্যাক্স এখন যাব না। এআই ম্যাক্স আমরা পরে ব্যবহার করব। স্কিপ। দেন আমাদের যেহেতু কিওয়ার্ড রিসার্চ অলরেডি করা আছে, তো আমরা জাস্ট স্কিপ করতেছি। দেন আমাদের কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করছি, অল ওভার দ্য কিওয়ার্ড আমরা এখানে ইনপুট করব। আমার মাউসটা কাজ করছে না ঠিক। আমাদের একটা হেড হোম পেজে একটা নাম দিতে হবে, ক্লাস সিটি কেনান অ্যাড গ্রুপের একটা নাম দিলাম। তারপরে যে বিষয়টা যাবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল। যে যখন কোনো অডিয়েন্স বা কোনো আহ, আমাদের ক্লায়েন্ট যখন এই আমাদের অ্যাডে ক্লিক করবে, সে আসলে ল্যান্ড করবে কোথায়? এই পেজটাতে ল্যান্ড করবে, মেইন পেজ, ক্লাস সিটি কে9। তারপর আমাদের সাজানো আছে কি ডিসপ্লে পাথ। তারপরে যাব হচ্ছে আমরা হেডলাইনে। প্রথম হেডলাইন, ডগ ট্রেনিং টলেডো ওহাইও, এটার সাথে ব্যবহার করা হয়েছে লোকেশনটা ইন্টিগ্রেট করা হয়েছে, এবং হ্যাশট্যাগ 1, যখন এসইও পজিশনও তারা হ্যাশট্যাগ 1 আছে। সো এর উপরে বেস করে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করছি।
দেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিডার ইন গ্লাস K9 ট্রেনিং। অ্যান্ড দেন 3 নম্বরে আছে আমাদের বুক ফ্রি রিভলিউশন। কন্ট্যাক্ট নাও, লাস্ট ওয়ান আমরা একটা কল টু অ্যাকশন ব্যবহার করতেছি, কন্ট্যাক্ট নাও, যেটা আমাদের হেডলাইন কভার করছে, পপুলার কিওয়ার্ড গুলো কভার করছে, মেক হেডলাইন ইউনিটও কভার করছে। ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর 88.8 অ্যান্ড উইকলি কস্ট হবে আমাদের 260 অ্যান্ড কস্ট পার কনভার্সন 23, এটা আরো রিডিউস করবে। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে হেডলাইন গুলো শেষ হলো, এবার করব আমরা ডেসক্রিপশন গুলো অ্যাড করব। ডেসক্রিপশন নাম্বার 1 or 2, or 3 or ওকে, গুগল আর্টস এর ক্ষেত্রে আমরা 4টা ডেসক্রিপশনে ব্যবহার করতে পারবো আর কি। অ্যান্ড দেন আমাদের একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ইমেজ এক্সটেনশন। ইমেজ এক্সটেনশনের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে দিবে, অথবা আপনি এখান থেকে আরো বেশ কিছু ইমেজ ব্যবহার করতে পারবেন। অ্যাজ লাইক, যদি ইমেজ আপনার কাছে না থাকে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা নেবেন, অ্যান্ড দেন ওয়েবসাইট আর সোশ্যাল এখানে পেস্ট করবেন। দেন এন্টার করলে এইখানে যে ইমেজগুলো আছে এগুলো স্ক্যান করবেন, বেশ কিছু ইমেজ এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো আপনি ক্যাম্পেইনের জন্য ব্যবহার করতে পারবেন অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকে আমরা কিছু ইমেজ নেব, সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট। ভাইয়া ইমেজ কতগুলো দেওয়া যেতে পারে? এখানে 20টা ইমেজ ব্যবহার করতে পারবেন, এই যে দেখা আছে 10 to 20। একটু দেখবেন সবগুলো, সব এখানেই দেওয়া। দেন আমরা সিলেক্ট করে দিলাম, দেন বিজনেস নেম। এই বিজনেসের তো একটা নাম আছে, নামটা কি? ক্লাস সিটি K9। তারপর হচ্ছে আমরা লোগোতে যাব।
ক্লাসিডিকিয়ান এয়ারলাইন লোগো পাবো হচ্ছে, যদি আপনাদের কাছে লোগো না থাকে সেম প্রসেসে আগাবেন, জাস্ট ইউআরএলটা এখানে দিবেন। লোগোটা আছে, এই লোগোটাই আমরা ব্যবহার করবো। চেঞ্জ হয়েছে। এবং এই লোগোটা সাধারণত আপনাদেরকে দেখাবে এইভাবে। হুম, এই যে বিজনেস লোগো হিসাবে দেখাবে, এবং আমাদের ইমেজ গুলো শো করবে এইভাবে। যদি প্রিভিউ অ্যাডস করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের অ্যাডস এর ভিউ গুলো কেমন হবে। এটা হচ্ছে মোবাইল ফ্রেমে, অ্যান্ড দেন এটা হচ্ছে আপনার কম্পিউটার বা ডেস্কটপ ফ্রেমে। বিজনেস লোগোর পর আছে কি আমাদের সাইট লিঙ্ক এক্সটেনশন, যেগুলো আমরা অনেক আগে থেকে রেডি করে রাখছি, যে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা প্রথমে করে রাখছি যে এখানে সাইট লিঙ্ক আমরা দিয়ে রাখছি কোথায়, এই যে সাইট লিঙ্ক এক্সটেনশন। কোন পেজটা করতেছি প্রথমে আমরা? হোম পেজ। হোম পেজের এটা, সরি, অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজের প্রথম নামটা হবে কি, যে এটা যেই মেইন যে পেজটা আমরা ল্যান্ড করেছি সেই পেজের নাম হবে প্রথমে। দেন এর সাথে হবে কি একটা ছোট্ট একটা হেডলাইন বা এখানে হচ্ছে ডেসক্রিপশন বলবে, যে আপনার 35 ক্যারেক্টারের ভিতরে এই ডেসক্রিপশনটা দিতে হবে। রান অ্যাবাউট আওয়ার এক্সপিরিয়েন্স, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে সার্টিফাইড, যেহেতু অ্যাবাউট আস সম্পর্কে বলতেছে, 2011 সাল থেকে তারা কাজ করতেছে। ইউআরএল রিকমেন্ড করবো সবসময় 4 থেকে 8 এবং 10টা আপনারা সবসময় সাইট লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন, মিনিমাম 6টা করবেন। পেজ যদি একটাই থাকে তাহলে? সেক্ষেত্রে ইউটিএম করতে পারেন। আপনি এক পেজের ল্যান্ডিং পেজের কথা বলছিলেন তো, জি স্যার। সমস্যা নাই, আপনি ব্যবহার করতে পারবেন। তবে আমরা করছি এই জন্য, আমরা ল্যান্ডিং পেজ করি নাই এই জন্যই যে ওয়েবসাইটের ভিতরেই বেশ কিছু সার্ভিস রিলেটেড আলাদা আলাদা পেজ আছে, যার কারণে এখান থেকে আমরা আরো বেশি ইনফরমেশন দেখাতে পারছি। ওকে। এখানে আমরা কিছু সার্ভিস ইনক্লুড করে দিচ্ছি, যে বোর্ডিং ট্রেনিং যে প্রোগ্রামগুলো আছে, আমরা প্রথমে অ্যাবাউট আস দিছি, তারপরে কন্ট্যাক্ট দিছি, তারপর আমাদের যে আরো যে সার্ভিসগুলো আছে যেগুলো আমরা অ্যাড গ্রুপের ভিতরে দিচ্ছি না, সেগুলো আমরা সাইটিং এক্সটেনশন হিসেবে ব্যবহার করছি। So, এগুলো কিভাবে শো করাবে সেগুলো দেখবো আমরা। আচ্ছা, আমাদের অনেকগুলো সাইট লিঙ্কস আছে, হ্যাঁ, আমরা এটাই লাস্ট করি। পাঁচটা করলাম ক্রিয়েট, আমাদের সাইট লিঙ্ক গুলো অ্যাড হয়ে গেছে। এবার এই সাইট লিঙ্ক গুলো আমাদের ক্যাম্পেইনে এইভাবে শো করা হবে, যে এই জিনিসে অ্যাবাউট আস, ডগ ট্রেনিং, দেন পেজ চেঞ্জ করলে
সবগুলো সাইট লিংক 1 বাই 1 শো করবে। তারপরে আমরা যেটা করব, সাইট লিংকের পরে যাবে হচ্ছে কল আউট। কল আউট এক্সটেনশনে আমরা নতুন করে অ্যাড করব, যেহেতু এগুলো এক্সিস্টিং যে ক্যাম্পেইনে যে কল আউট গুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোই। So, আমরা নতুন করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রেও এই ধরনের ইন্টারফেসই আসবে, নতুন ইন্টারফেস আসবে। আপনি 1 বাই 1 টেক্সট হিসাবে অ্যাড করবেন কল আউট। এগুলো কল আউট এক্সটেনশন। কল আউট চেষ্টা করবেন মোটামুটি 6 থেকে 8টা বা তার বেশি, 10টা করতে পারেন। ভাইয়া আমরা এগুলা চ্যাট জিপিটির মাধ্যমে যেভাবে করেছি এইভাবেই করা না? চ্যাট জিপিটি ইউজ করবেন না প্র্যাকটিসের ক্ষেত্রে, ডিপেন্ড করে আপনি তাকে কমান্ড করছেন কিভাবে। দেন আমরা লিড ফর্ম সাজাবো না, কারণ আমরা ডিরেক্ট নিব। স্ন্যাপচ্যাট অ্যাড করে নিতে হবে, ক্রিয়েট। দেন আমাদের যে সার্ভিসটা পড়বে, সার্ভিস ক্যাটালগ, যেহেতু এটা সার্ভিস রিলেটেড ক্যাম্পেইন। এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট, তো যার কারণে একটু সময় নিয়েই করতেছি। ক্যাম্পেইনটা পাবলিশ হবে এবং এটা ডেটা আপনাদেরকে দেখানো হবে। ক্রিয়েট। তারপর যেটা হচ্ছে লিড ফর্ম। আমরা একটা লিড ফর্ম সাজাইতে পারি, কি কি ইনফরমেশন আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে, ফোন নাম্বার, নাম প্রয়োজন হবে, ফুল নেম, নট অপশনাল। দেন মেল, ফোন নাম্বার, সিটি, কোন সিটি থেকে আছে, জিপ কোডটাও লাগে। এই ক্ষেত্রে সিটি লাগবে না, শুধু জিপ কোডটা দিলে হবে, কারণ আমাদের ক্যাম্পেইন টার্গেট লোকেশনই আছে শুধুমাত্র টরেডো। সো জিপ কোডটা এখানে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড দেন যখন আপনি কোনো লিড ফর্ম ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসি পলিসি যে একটা লিঙ্ক থাকে ওয়েবসাইটের, যে প্রাইভেসি পলিসি বলে একটা অপশন আছে, দেখতে পাবেন প্রত্যেকটা ওয়েবসাইটেই কম বেশি থাকার দরকার। ভাই তাছাড়া ফুটারে একদম নিচে, ফুটারে থ্যাংক ইউ সো মাচ। এই যে প্রাইভেসি পলিসি লিঙ্কটা দেখতেছেন, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট প্রাইভেসি পলিসি লিঙ্ক আপনি এই লিড ফর্ম ক্রিয়েট করতে পারবেন না। তারপরে হচ্ছে আমরা কি দেব, একটা হেডলাইন। হেডলাইন কি দেওয়া যায়, হোম পেজে যাব, সব থেকে সুন্দর যে ফেসটা আছে, টোলেডো ডগ ট্রেনিং এক্সপার্ট।
তারপরে হচ্ছে বিজনেস নেম, ক্লাস সিটি K9। দেন এইখানে একটা ডিসক্রিপশন আমরা ব্যবহার করছিলাম, 4টা ডিসক্রিপশন, এখানে 5টা আমরা করে রাখছিলাম। এই ডিসক্রিপশনটা এখানে ব্যবহার করার জন্য ক্লাস সিটি K9 saving total certified training since 2011 will be free training. Perfect. And then আপনারা যদি one second, দেন কেউ যদি লেটার ফর্মটা সাবমিশন করে, আপনি কোন SMS দেখাতে চান এইভাবে ইউজ করতে পারেন, থ্যাংক ইউ উইল কন্ট্যাক্ট ইউ সুন। আমরা সেম ভাবে ব্যবহার করতেছি, থ্যাংক ইউ। Will contact you soon. Then visit site করি, ডব্লিউ কি বড় হাতের হবে না ভাই? W থ্যাংক ইউ সো মাচ। হুম, আচ্ছা পরে ঠিক করতেছি। অ্যান্ড দেন কল টু অ্যাকশনে আমরা ব্যবহার করব কি, কন্টাক্ট আস। এখানে আমাদের একটা ডিসক্রিপশন দিতে হবে, ছোট্ট একটা ডিসক্রিপশন ব্যবহার করব। বেশ কিছু ডিসক্রিপশন আমরা আলাদাভাবে রাখছিলাম এই কথা ব্যবহার করার জন্য। আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কেমন দেখাবে, নেম আমরা কালেক্ট করতেছি, নেম, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড পোস্টাল কোড। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চান যে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা একটু সুন্দরভাবে আপনি সাজাবেন, তো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ব্যবহার করতে পারেন। জাস্ট ক্লিক করবেন, দেন সিলেক্ট ইমেজ, ছোট করে গ্লাস সিটি K9 একটা সেভ, আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসবে। এসো, আসলো না কেন? কন্ট্রাক্ট ফর্ম, ইমেজ তো অবশ্যই আসবে। আচ্ছা, এটা আমরা ব্যাক করবো, হয়তো বা বাগ। তো আপনার যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা সিলেক্ট করবেন, এই যে ফর্মটা আছে এইখান থেকে এই যে আমরা ছবিটা সিলেক্ট করছি এটা চলে আসবে। মিসিং কোনটা গেছে, ভিজিট। হ্যাঁ, ভিজিট, এখানে আমাদের একটা হেডলাইন ব্যবহার করতে হবে, ছোট্ট একটা হেডলাইন, ইউআরএল 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 কন্ট্যাক্ট। আমাদের ফর্মটা রেডি হয়ে গেছে।
অ্যান্ড দেন অ্যাপ্লাই। অ্যান্ড দেন আমাদের অ্যাড ডিস্টেন্সটা, এটা আসলে খুব একটা ম্যাটার করে না, আবার কিছু কিছু ক্ষেত্রে করেও। আপনারা যদি মনে করেন যে এই বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, সেখানে আপনারা ডায়নামিক কিওয়ার্ড ইনস্টলেশন ব্যবহার করতে পারেন। ও, একটা জিনিস মিসিং আছে এখানে, ফোন নাম্বারটা। হ্যাঁ, ফোন নাম্বারটা আমরা পরে অ্যাড করছি, আমাদের আরেকটা অপশন আছে ফোন নাম্বার অ্যাড করার আফটার দ্য ক্যাম্পেইন। সো এখানে দেখতেছেন অ্যাড ডিস্টেন্স যেটা আছে আমাদের অ্যাভারেজ। সো আমরা যদি এখানে একটা ডাইনামিক কিওয়ার্ড ইনস্টলেশন ব্যবহার করি, সো আমাদের অ্যাডটা সম্ভাবনা আছে এটা এক্সেলেন্ট হয়ে যাওয়ার। কিওয়ার্ড ইনস্টলেশন, দেন আমরা সেন্টেন্স কেসে রাখবো, পেস্ট। গুড, গুড না, আমাকে এক্সেলেন্ট তোলার জন্য অবশ্যই আমাকে মেইন যেই ব্র্যান্ড কিওয়ার্ডটা ব্যবহার করব। ব্র্যান্ড কিওয়ার্ড কি আছে? নিয়ার মি ডক্টর ইন টলেডো, নাম্বার 1। বস একটা সাইড লিংক অ্যাড করলে এটা কভার হয়ে যাবে। কভার হবে না? সাইড লিংক একটা add করো। হ্যাঁ, সাইট লিঙ্ক। হুম, এটা কি মাসুদ ভাই ছিল? জি বস। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বস। কিন্তু এটা কি এক্সিলেন্ট হওয়ার কথা ছিল না? এক্সিলেন্ট হবে তো, ছিল কি হবেই। দাঁড়ান। ডেসক্রিপশন কি একটা শর্ট কল আছে নাম, নাকি বস? কলটা দিয়ে দেখেন যে কল ফোন নাম্বারটা। আর হুম, ডেসক্রিপশনটাতে ইউনিকের বিষয় দেখাচ্ছে, ওখানে ডেসক্রিপশন একটা। আচ্ছা, নাম্বার মনে হয় এটা না, 44 1492920 1। হ্যাঁ, এটাই। ডেসক্রিপশন একটা চেঞ্জ করলে হয়ে যাবে, আশা করা যায়। আমাদের র্যান্ডম ডেসক্রিপশন নিয়ে নিই। লাইফ টাইম গ্যারান্টি। এটা বাগ, মাত্র এক্সিলেন্ট দেখাইছে। ভাই এটা মাঝে মধ্যে এরকম হয়, মানে আপনাকে এখন গুড দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটা ডেসক্রিপশন বা একটা হেডলাইন চেঞ্জ করলে আপনার এটা এক্সিলেন্ট হয়ে যাবে। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ওভারঅল অল অ্যাড গ্রুপ। আমরা একটা অ্যাড গ্রুপ করছি। অ্যান্ড দেন নেক্সট, ক্যাম্পেইন অলমোস্ট ডান। আমাদের বাজেট বলছিলাম যে $100, তো আমরা গুগল রিকমেন্ড করতেছে কত, $36। আমরা চাইলে এখানে আহ, একটা আমাদের নিজের মতো কাস্টম বাজেট বানিয়ে নিতে পারি। আমরা বানালাম $50। নেক্সট, ক্যাম্পেইনের কোনো ইরোর আছে কিনা গুগল চেক করবে যে আমাদের কোথাও কোনো কিছু মিসিং করছে কিনা। এটা আমাদের একটা পারমিশন লাগবে। হ্যাঁ, যখন আপনারা ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন সেট আপ করবেন, এন্ড অফ দ্য ক্যাম্পেইন আপনাকে একটা পারমিশন চাইবে যে এটা কি আপনি কিনা।
তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন কনফার্ম, এবং আপনাদের যেই মেইলে আপনারা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিছেন সেই মেইলে একটা নোটিফিকেশন যাবে। 92. Yep, your campaign is ready to publish. এই কিছু কিছু সময় আপনাদেরকে জ্বালাবে, ঠিক আছে, এত সময় সাধারণত নেয় না, আবার নিয়েও থাকে মাঝে মাঝে। আচ্ছা, এটা পাবলিশ হোক, আমাদের কাজ সম্পূর্ণ শেষ। ক্যাম্পেইনের ভিউ গুলো কেমন হয়েছে এরপর আমরা এটা দেখবো, জাস্ট এটা একটু অপেক্ষা করতে হবে যে এটা কনফার্ম, আমাকে আবার কনফার্ম করতে হবে এটা। বলছে যে হেডলাইনে #1 ব্যবহার করবেন, এটার বেনিফিট কি? আমরা একটু হেডলাইনটাকে ইউনিক সাজাইতে চাইছি, এবং আমাদের অনেকগুলো কম্পিটিটর এই ধরনের হেডলাইন, এবং আমরাও রিসার্চ করছি যে এই ধরনের হেডলাইন গুলো মূলত কাজে দিচ্ছে। হুম। এবং আমরা শুধুমাত্র হেডলাইন এটা ব্যবহার করার আরেকটা কারণ আছে। আমরা যদি এখানে সার্চ দিই ডগ ট্রেনিং ট্রেনিং ইন টলেডো, সো এখানে দেখতে পাবেন যে গ্লাস সিটি কেনেন কিন্তু আপনার নাম্বার 2 পজিশনে আছে। এগুলো দুইটা স্পন্সর, অ্যান্ড দেন দে আর অলরেডি নাম্বার 1 পজিশন, #1। সো আমরা এটা মেনশন করে দিছি সেখানে, এসিও র্যাঙ্কিং এ তারা #1-এই আছে। ভাই তাহলে ওই আপনার আমরা যদি কোনো কোম্পানির জন্য করি, সে যদি এসইও তে কোনো র্যাঙ্কে না থাকে, তাহলে আমাদের তো হ্যাশট্যাগ কি এটা দিতে আপনারা পারবো? কিওয়ার্ড একটু হেডলাইন গুলো চেঞ্জ করবেন, আচ্ছা তখন ঠিক আপনারা আছে। বেশ কিছু পয়েন্ট যে ওদের যেই বা ওদের কি বলে এটাকে, যে যদি ওদের ভালো কিছু রিভিউ থাকে গুগল বিজনেস প্রোফাইলে সেগুলো আপনারা উল্লেখ করবেন সেখানে, বা বেনিফিশিয়াল যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করতে পারেন। ইউনিক ইউনিক পয়েন্ট নিতে পারেন, হ্যাঁ। যে দেখা যাচ্ছে যারা যারা যদি ওরা যদি কোনো কিছু একটা কি বলে এটা কি সার্ভিস রিলেটেড, কিন্তু ওদের হচ্ছে ফ্রি কনসালটেশন আছে, অনেক কোম্পানি কিন্তু আপনার ফ্রি কনসালটেশনে নেয় না, ঠিক আছে। সো ওদের ওদের ফ্রি কনসালটেশন, সো আপনি ওটা ওখানে উল্লেখ করে দেবেন যে এখানে ফ্রি কনসালটেশন। আচ্ছা, আমাদের বাজেট একটা সমস্যা আছে, হ্যাঁ। ইন ডেট, বাজেট ইন ডেট, আচ্ছা, স্টার্ট ডেট ইন ডেট,
ইনডেট করলাম হচ্ছে আমরা, ইনডেটটা ম্যান্ডেটরি না। ওখানে টোটাল বাজেট দেওয়া, তো ওইটা ডেইলি বাজেট করে দিতে হবে। আমরা এটা এভারেজ ডেইলি বাজেট করে দিই। হুম। টোটাল, নেক্সট, দেন পাবলিশ। সো এখান থেকে কনভার্সন ট্র্যাকিং এর কথা বলতেছে। আমরা কনভার্সন ট্র্যাকিং আগে করা আছে, কিন্তু এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ রিসেট দেওয়া হয়েছে আবার। সো আমাদের কনভার্সন ট্র্যাকিংটা আবার পুনরায় করতে হবে। আপনারা যেটা করবেন সবসময়, ক্যাম্পেইন করার, পাবলিশ করার আগে অবশ্যই কনভার্সন ট্র্যাকিংটা ঠিক করবেন, তারপরে আপনার ক্যাম্পেইনে যাবেন। সেটা জাস্ট ক্লোজ। আমাদের ক্যাম্পেইন রেডি। বিডিং স্ট্র্যাটেজি লার্নিং, $36 বাজেট। আমি ক্যাম্পেইন স্ট্যাটাসই নেব। আমাদের অ্যাডস আন্ডার রিভিউতে আছে, এটা কয়েক ঘন্টা বা সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1-2 ঘন্টার ভিতরে এটা পাবলিশ করে দিবে। যেহেতু আমাদের এখানে কোনো, আমরা আদার্স কোনো কন্টেন্টের অ্যাড করছি না, যেমন অনেক ক্ষেত্রে পলিটিক্যাল ইস্যু হইতে পারে, অ্যাডাল্ট কন্টেন্ট হইতে পারে, দেন অ্যাপস প্রমোশনের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়। সো এটা জাস্ট একটা সার্ভিস রিলেটেড, লোকাল বিজনেস। সো এখানে এই সমস্যাগুলো হবে না। দেন কিওয়ার্ডের যে বিষয়টা আছে, হ্যাঁ, কিওয়ার্ড গুলো কিন্তু আমরা সবগুলো কিওয়ার্ডই ব্রড ম্যাচে রাখছি। তো এইখানে আমরা কিওয়ার্ড গুলো চাইলে সবগুলো ম্যাচ টাইপ চেঞ্জ করে দিতে পারি, এবং আমরা চাইলে কি করতে পারি, আহ, আহ, এইভাবে ব্রড ম্যাচে রাখতে পারি 1 থেকে 2 দিনের জন্য, যে আমাদের রিলেটেড কিছু অডিয়েন্স নিয়ে আসার জন্য, যে এই গুগলকে রেকমেন্ড করবো যে আমাদের এই যে ডগ ট্রেনিং বা ডগ বোর্ডিং এর জন্য যারা আর কি খুঁজতেছে একটা ট্রেনিং সেন্টার, তো তাদের জন্য আমরা আমাদের এই ক্যাম্পেইনটা। সো আমরা 2 থেকে 3 দিন এভাবে রাখার পরে আমরা চাইলে কিওয়ার্ডের ম্যাচ টাইপটা চেঞ্জ করতে পারি। আর আপনি যদি চান সম্পূর্ণ কিওয়ার্ড, প্রথম আপনার যদি এক্সিস্টিং ডেটা থাকে, তো আপনি ডিরেক্ট সবগুলো কিওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, ম্যাচ টাইপ চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে সিলেক্ট অল করবেন, দেন এডিট, চেঞ্জ ম্যাচ টাইপ, চেঞ্জ ম্যাচ টাইপস অল, দেন ফ্রেজ ম্যাচ, অ্যাপ্লাই। কিছুক্ষণের ভিতরে এগুলো সব ম্যাচ টাইপ চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। বস এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এটাকে কি করবেন এখন? ব্রড ম্যাচ হিসাবে রাখবেন নাকি ফ্রেশ ম্যাচ হিসাবে দিবেন? যেহেতু আমার এই রিলেটেড অডিয়েন্স হিউজ আছে, তো আমি এটা করব, আমি ব্রড ফ্রেজ মেসেজ রাখবো। তো ওকে। 2015 সাল থেকে এদের ক্যাম্পেইন চলছে, সো এই রিলেটেড অডিয়েন্স আমার আছে। সো আমি অবশ্যই আমি এক্সট্রা টাকা খরচ করতে চাইবো না। তার মানে কি ভাই নতুন হিসেবে ব্রডম্যাচ রাখবো? 2 থেকে 1 দিনের জন্য, জাস্ট অডিয়েন্স জেনারেটের জন্য। অ্যান্ড দেন আপনি 1 বাই 1 কিওয়ার্ড চেঞ্জ করবেন, দেন নেগেটিভ কিওয়ার্ড গুলো অ্যাড করবেন। তা না হলে দেখা যাচ্ছে বাজেটের একটা বিশাল অংশ আপনার সার্চ ভলিউমেতে চলে যাবে। আচ্ছা, আগের যে মানে অডিয়েন্স গুলো আছে, ওই এই ক্যাম্পেইনে কি ওর এফেক্টটা পড়বে? হুম হুম, হ্যাঁ, এই আপনি ক্যাম্পেইন তারা বললেন যে দেখবে অডিয়েন্স অলরেডি। আছে অনেক, ওরা 15 সাল থেকে করতেছে, এখন ওই 15 সালের ক্যাম্পেইন ওই যে অডিয়েন্স গুলা, তাহলে এই আমি যে কিওয়ার্ড গুলো দিচ্ছি এই ক্যাম্পেইন কিভাবে affect করবে? আমি মানে কিভাবে কিওয়ার্ড চুজ করবো যে আমি এক্সাক্ট মেসেজে কিওয়ার্ডটা দিব লাস্ট মানে এক সপ্তাহ পরে, সেটা আমি কিভাবে মানে ইয়াটা দেখেন, করবো? এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতেছি যে গুগলকে দেখানোর জন্য যে আমার এই রিলেটেড অডিয়েন্স অলরেডি আছে। ঠিক আছে। সো আমার এখন যে ক্যাম্পেইনটা সেট আপ করছি, যারা আমার নতুন অডিয়েন্স হবে তাদেরকে অ্যাড গুলো দেখাও। এই ধরনের কিওয়ার্ড দিয়ে যারা সার্চ দিবে, যারা ডগ ট্রেনিং কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, তাদেরকে এই অ্যাড গুলো দেখাও। ক্লিয়ার? 15 সালের যে অডিয়েন্স আছে তাদের কাছে অ্যাড দেখাবে না, এই রিলেটেড অডিয়েন্সকে অ্যাড দেখাবে, যারা অ্যাকচুয়ালি এই বিষয়ে এই এই সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড। আচ্ছা, বুঝতে এবং পারছি, তারা কিন্তু যদি আমরা যখন মানে তাদের- এক্সাক্ট ম্যাচটা করব, এই হুম হুম, কিওয়ার্ডের পারফরমেন্স আপনি এখানে দিচ্ছেন প্রায় 20টার উপরে কিওয়ার্ড, ঠিক না? হুম। এখন আমরা কি 20টার অল টাইম কি ফ্রেজ ম্যাচই রাখবো, নাকি একটা পর্যায়ে আসে যে কিওয়ার্ড গুলো ভালো পারফরমেন্স করতেছে ওইটাকে আমরা এক্সাক্ট ম্যাচ করে দিই? আপনি ওইটাও ফ্রেজ ম্যাচে রাখবেন, শুধুমাত্র চেষ্টা করবেন যে আপনার যদি
ব্র্যান্ড যে কিওয়ার্ড গুলো আছে এখানে ডগ ট্রেনিং এর কিন্তু অনেকগুলো কিওয়ার্ড, যদি এখানে গ্লাস সিটি K9 কোনো কিওয়ার্ড আমি ব্যবহার করতাম, ঠিক আছে, সেটা আমি ব্র্যান্ড কিওয়ার্ডটা আমি এক্সাক্ট ম্যাচে রাখতাম। আদারওয়াইজ সবগুলো কিওয়ার্ড আমি ফ্রেজ ম্যাচে রাখতাম। উপরে আছে ভাই, একটা উপরে আছে K9। না, K9 এটা এটা তো সার্ভিস, K9 এটা K9 ট্রেনিং না, এটা একটা সার্ভিস নেম, নট গ্লাস সিটি K9। গ্লাস সিটি K9 হচ্ছে এদের ব্র্যান্ড নেম। আর K9 এটা হচ্ছে এই যে K9 দিয়ে যখন আপনি গুগলে সার্চ দিবেন, K9 সার্ভিস, K9 ট্রেনিং, K9 ড্রপ প্রাইস, K9, এটা হচ্ছে তাদের সার্ভিস। এই সার্ভিসটার নামই K9। আচ্ছা, আমি একটা জায়গায় কনফিউজড। সেটা হচ্ছে আপনি কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করলেন। এখন ওই সাবমিট ফর্মের ইউআরএলটা, এটা আপনি ওয়েবসাইটের কন্টাক্ট পেজের ইউআরএলটা দিলেন। সো কেউ যদি এই অ্যাড দেখে ফর্ম ফিল আপ করে, যখন সাবমিটে দেবে, সাবমিটে দেওয়ার পরে এটা কোথায় যাবে? এটা যাবে হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে মেলটা আছে না, যে যেখান থেকে আপনি W9 এর WP যে ফর্মটা থাকে সেখান থেকে আপনি কালেক্ট করবেন। এবং এটা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যখন, খুব দারুণ প্রশ্ন, থ্যাংক ইউ। এটা কি অ্যাসেটস এর, গুগল অ্যাড অ্যাকাউন্ট যে মেল দিয়ে করো ওই মেইলে যাবে? না, এখানে আরেকটা বিষয় আছে, দাঁড়ান দেখাচ্ছে, এটা খুব দারুণ কথা। সেটা হচ্ছে এই যে ম্যাডাম, লিড ফর্ম যে বিষয়টা আছে না, এইখানে হচ্ছে আপনার আলাদাভাবে একটা এক্সেল শিট হয়ে যাবে। হ্যাঁ, একটা এক্সেল বা গুগলের একটা শিট এখানে আসবে। আপনি দেখতে পাবেন যে এই এখানে যখন কয়েকটা লিড আসবে, আপনি এখানে ক্লিক করলেই ওই লিড গুলো ডাউনলোড হবে ঠিক আচ্ছা, এইখানটাতে। তাহলে আমি ওই যে ইউআরএলটা ইউজ করলাম, ওই ইউআরএল এর কি কাজ? যে ইউআরএলটা আপনি ব্যবহার করতেছেন, ইউআরএল এর আপনি কাজ চাইলে, হচ্ছে ওখানে জি জি নিয়ে জি, যাবে আপনাকে। ওখানে যে আমি কন্টাক্ট পেজের যে ইউআরএলটা ইউজ করলাম, ওইটার কি কাজ তাহলে? আচ্ছা ওইটা হচ্ছে ওইখানে আপনার নিয়ে কল, যাবে আপনাকে। কল টু অ্যাকশনটা ওইটা কোথায় সাইট আমরা লিঙ্ক হিসেবে দিচ্ছি ব্যবহার করা হয়েছে। অ্যাজ এ সাইট লিঙ্ক। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন আপনি লিড ফর্ম অ্যাড করবেন কোনো ইয়ের জন্য, ক্যাম্পেইনের জন্য, তখন সর্বপ্রথম অ্যাডসে ক্লিক করার পর পরে আপনাকে ওই লিড ফর্মটা সাবমিট করতে হবে, দেন আপনি অ্যাডসে ঢুকতে পারবেন। ওকে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সার্চ অ্যাডের ক্ষেত্রে আপনি হচ্ছে অডিয়েন্স সেগমেন্টে দিলেন, দেন হচ্ছে কিওয়ার্ডস দিলেন, ওকে। এতে করে কি অডিয়েন্স ন্যারো হয়ে যাচ্ছে, নাকি হচ্ছে রিলিভেন্ট হচ্ছে? রিলিভেন্ট হচ্ছে। ওকে। ভাই আপনি যে আচ্ছা, যে আমি বিষয় আরেকটা বিষয়, সার্চ এর ক্ষেত্রে এখন এইখানে যে অডিয়েন্সটা সেগমেন্ট করছেন, এখন এই কিওয়ার্ড তো তাদের কাছেই দেখাবে যারা এই রিলেটেড সার্চ করবে। এখন সেই ক্ষেত্রে কি অডিয়েন্সের মানে সেগমেন্ট করার কোনো দরকার আছে? এখন এটা তো পারফরমেন্স ম্যাক্স না, যে আমরা কোনো টার্গেট করতেছি মানে তাদের বিহেভিয়ার গুলো মানে ট্র্যাকিং করতেছি। এইগুলো তো গুগলে যে সার্চ করবে সেই করে। এখন অন্য কেউ যদি অন্যটা সার্চ করে তাদের সামনে তো এই এটা দেখাবে না। আপনার কি মনে হয় না যে এই কিওয়ার্ড গুলো, এই অডিয়েন্স গুলো আমাদের দরকার? যে ইন ফিউচার যদি আমরা কোনো ডাইনামিক ক্যাম্পেইন করি, আপনার মনে হয় না যে এই কিওয়ার্ড গুলো এই অডিয়েন্স গুলো আমাদের লাগতে পারে? বা আমরা যদি রিটার্গেটিং কোনো ক্যাম্পেইন করি, এগুলো কিসের জন্য করছি আমরা? এত ট্র্যাকিং যদি সেগমেন্ট না বানাই, তো এত ট্র্যাকিং ফ্যাকিং এগুলোর কি দরকার আমাদের? বোঝেন নাই? সোজা বুঝতে জিনিস, পারছি। যে এই অডিয়েন্সটা আপনি কোথায় ব্যবহার করবেন, এই অডিয়েন্সটা আপনি রিমার্কেটিং এ ব্যবহার করবেন, এই অডিয়েন্সটা আপনি আলাদাভাবে সেভ করে রাখবেন। অন্য ক্যাম্পেইন যদি আপনি করেন, তাহলে এই অডিয়েন্সটা পারফরমেন্স ম্যাক্স এর জন্য যদি করেন, সেভ করে আনে পারফরমেন্স ম্যাক্স এর ডেটাতে আপনি ডেটা ফেসে দিয়ে দিতে পারবেন। তো এই অডিয়েন্সটা আপনার লাগবে না, কি বলেন? মানে না, হচ্ছে আমি কোন যে আসলে কোন সার্চ ধরনের। এর ইয়াটা যে মানে রিমার্কেটিং করা যায় এটা আসলে জানতাম না। ডাইনামিক, এখানে এখানে নেটওয়ার্কেও তো যায়, আপনার হচ্ছে সার্চ নেটওয়ার্কে যাবে, ডিসপ্লে নেটওয়ার্কে যাবে। এগুলাতে সবসময় তো সার্চ কিওয়ার্ডের উপরে কাজ করে না, অনেক সময় নেটওয়ার্ক গুলাতে তখন হচ্ছে এই এই থিমের উপরে বেস করে আর কি, এটা আর কি তাদের সামনে ইয়া হয় আর কি, এক্সপোজ হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। Thank you. ভাই এই লিড ফর্ম নিয়ে আমার একটা প্রশ্ন ছিল আর কি। আপনি যে বললেন যে যখন আমরা লিড ফর্মটা সেট আপ করবো, তাহলে ওই গুগল এর যখন ক্লিক করব, ওই ওয়েবসাইটে আমাদের
আচ্ছা, কারো কাছে নতুন অ্যাডস অ্যাকাউন্ট আছে? টেস্ট অ্যাকাউন্ট মাসুদ আছে ভাই? ভাই। ও, আচ্ছা, এখানে অলরেডি আমাদের লোকেশন অ্যাড করা আছে, হ্যাঁ, যার কারণে এই লোকেশন গুলো কাটলে একটু সমস্যা হবে। আমি দেখি আমার কাছে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে নাকি, এক সেকেন্ড ওয়েট। ভাই আমার কাছে নিউ অ্যাকাউন্ট আছে। মাসুদ ভাই? না, তারেক ভাই। জি বস। ও আচ্ছা, সরি। এক ভাই। তারেক ভাই, তাহলে একটু নতুন অ্যাকাউন্টে যান। পারমিশন লাগবে কি আপনার? স্ক্রিন শেয়ার দিছি তো। ওকে, দেখা যায়, স্ক্রিন দেখা যায়। শেয়ার দেন। গুগল অ্যাডস অ্যাকাউন্টে যান। একটু একটু ওই যে বাটনটা ডিস্টার্ব করতেছে ইয়ার, জুমের বাটনটা ডিস্টার্ব করতেছিল। কোনো জি ভাই ক্যাম্পেইন আসছি। রিমোট কন্ট্রোল নেন। কোনো ক্যাম্পেইন আছে কি? না, ক্যাম্পেইন রান করা নাই। তাহলে লোকেশন কোথায় অ্যাড করবো? আমার আছে বস। শেয়ার দেন, আপনি শেয়ার দেন। আচ্ছা, আমি স্ক্রিন অফ করলাম তাহলে। হ্যালো, হুম, আমার স্ক্রিনে হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি। এই ওকে, যে এবার হচ্ছে ওই প্লাস বাটনে ক্লিক করেন। জি এই যে আওয়ার লোকেশন, হ্যাঁ, আপনি হচ্ছে আওয়ার লোকেশন সিলেক্ট করেন, কন্টিনিউ করেন। এখানে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লোকেশন না, এই যে মেইলটা আছে না, জি। আপনি চাইলে যদি আপনার কাছে এই কন্টিনিউ করতে পারেন, অথবা যদি আপনার কাছে গুগল অ্যাডস, গুগল বিজনেস প্রোফাইল অ্যাক্সেস না থাকে, তাহলে হচ্ছে আপনি ওই রিকোয়েস্ট টু অ্যাক্সেস অ্যানাদার বিজনেস প্রোফাইল ম্যানেজার অ্যাকাউন্ট, এক্স্যাক্টলি, তাহলে এখানে আপনার কথা কেটে কেটে আসছে বস। হ্যালো। কথা আসছে না সোহাগ ভাই। নেটওয়ার্ক প্রবলেম। নেট চলে গেছে বোধহয় ওইখানে। হইতে পারে। এখানে ইন্টিগ্রেট করে নাই আপনার হচ্ছে ওই গুগল বিজনেস প্রোফাইল আচ্ছা, এটা ইন্টিগ্রেট করে না নতুন এটা। অ্যাকাউন্টের জন্য এইভাবে দেখাইতেছে, কিন্তু পুরান অ্যাকাউন্টের জন্য তো আসলে এরকমের মানে ইন্টারফেসটা হ্যাঁ, আসে না, সেক্ষেত্রে কি ওইখানে হবে? ওখানে যখন লিংক করা থাকবে তখন অটোমেটিক এখানে চলে আসবে, তখন ওইখান থেকে জাস্ট এটা ধরাই দিতে হবে, ধরাইলে আর কি ওর সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। না, তো মানে একটা একটা জিমেলে তো মনে করেন যে 5টা ম্যাপও থাকতে পারে। এখন আমি একটা ম্যাপের অ্যাড দিব, এখন সেই ওই একটা ম্যাপ আপনি কিভাবে ধরাইবো? ওইটার ভিতরে একটা ম্যাপের অপশন পাবেন আপনি, ওখানে আপনার প্রতিটা প্রতিটা ইয়া দেখাবে, আপনার প্রতিটা আর কি আপনার লোকেশন দেখাবে, সেখান থেকে আপনি হ্যালো, লোকেশন চুজ করতে পারবেন। সরি, আমার এই কি ইন্টারনেট। মাসুদ ভাই কথা বলছেন এর আগে? এইভাবে হ্যালো। কথা আসছে। জি বলেন ভাই, বলেন। মাঝে মধ্যে আসছে, আবার চলে যাচ্ছে।
শুনতে পান আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলেন এবার। এই যে এইখানে হচ্ছে আপনার ওই ইয়ে দিবেন, মেলটা দেওয়ার পরে আপনি হচ্ছে ওই কন্টিনিউ করলে আপনার এই ইমেলে কোন বিজনেসের জন্য কোন মেল ব্যবহার করছেন বা কতগুলো বিজনেস প্রোফাইল আছে সেগুলো সিলেক্ট করে একটা আপনি রিকোয়েস্ট দিতে দিতে পারবেন। আমি এখানে কোনো মেল দিব? হ্যাঁ, দিতে পারেন। আপনার যেই বিজনেস, আপনার যেই মেলে বিজনেস প্রোফাইল আছে আপনি ওই মেলটা এখানে দিতে পারেন। দেন কন্টিনিউ। আপনি ওই ইমেলটা চেক দেন, দেখেন ওইখানে একটা আপনি অ্যাক্সেস ইনভাইটেশন পাইছেন, যে আপনার কাছে অ্যাক্সেস জন্য ইনভাইটেশন পাঠানো হয়েছে। তখন আপনি মেল থেকে কনফার্ম করবেন, ওই বিজনেস প্রোফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। তো পুরান অ্যাকাউন্টের জন্য আসলে এরকম রিকোয়েস্ট অপশন থাকে না কেন? সরি? পুরান অ্যাড অ্যাকাউন্টের জন্য এরকম রিকোয়েস্ট অপশন তো থাকে না। কেন থাকবে না? অলরেডি সেট আপ থাকলে তো থাকবে না। এই সোহাগ শেষ করে দাও, এরা পড়ালেখা করে না, সব জায়গায় থাকে। বস, অফিসিয়ালি ক্লাস শেষ। কয়েকটা প্রশ্ন নিলাম এবং আমাদের ক্যাম্পেইন সাজানো হয়েছে, এবং আগামী ক্লাসটা হবে আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক অথবা পারফরমেন্স ম্যাক্স এর উপরে। এবং পারফরমেন্স ম্যাক্সে এআই টা এআই ম্যাক্স বেশ ভালো কাজ করছে, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে এবং পরবর্তী আপডেট খুব শীঘ্রই জানানো হবে। ভাই, আপনি আপনার স্ক্রিনটা ভাইয়া পজ